প্রিয় ইসলাম ভাইয়েরা, এখন হলো মহরম মাস। এই মহরম মাসে আমাদের করণীয় কী? মহরম মাস হিজরির প্রথম মাস। হিজরি গণনা প্রথম থেকে শুরু। এই মাস থেকে হিজরি শুরু। প্রিয় ইসলাম ভাইয়েরা, এই মাসে আমাদের করণীয় হলো আমাদের ধর্মীয় বিধিবিধান মেনে চলা, নামাজ পাঞ্জেগানা নামাজ তাকবীর ওলার সাথে আদায় করা। এরপরে হলো রোজা রাখা, নফল ইবাদত করা। প্রিয় ইসলাম ভাইরা, এই মাসে আমাদের একটি সুবর্ণ সুযোগ। বর্তমানে করোনা পরিস্থিতি, ডেঙ্গু সহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত। এখন প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রশ্ন হলো, আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, এই যে পবিত্র কোরআন মজিদ, এটা হলো আমাদের জন্য গাইড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমাদের সৃষ্টিটা আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু এখন প্রশ্ন হলো, আল্লাহ আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখনও তো তুমি সেখানে আমাকে হায়াত দিয়েছো, সেখানে আমাকে রিজিক দিয়েছো, আমার মায়ের নাভির মাধ্যমে আমাকে তুমি নাজ নিয়ামত খাওয়াইছিলে। তো সেখানে তুমি আমাকে রাখতে পারতে, আমি সেখানে তোমার ইবাদত করতাম। তুমি আমাকে পৃথিবীতে কেন পাঠিয়েছো? পবিত্র কোরআন মজিদে সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলেন। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো। এরপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানব জাতির কল্যাণ সাধন করার জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তাহলে আমাদের সৃষ্টিটা হলো ইবাদতের জন্য, আর পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণ সাধন করার জন্য। তো যেহেতু মানব জাতির কল্যাণ সাধন করতে হবে, এটাই করলে আমরা আল্লাহর রেজামন্দি, আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারবো। বর্তমান করোনা পরিস্থিতি, ডেঙ্গু সহ মারাত্মক রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। গতকাল আমি ল্যাবে গিয়ে দেখলাম অনেক রোগী পড়ে যাচ্ছে, দাঁড়াতে পারতেছে না। অনেকে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। এই মহরম মাসে আপনি যদি একটা সাদকা করেন, কাউকে যদি আপনি যদি একটা টেস্ট করার সময় আপনি যদি একটা ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারেন, কাউকে যদি আপনি একটা ওষুধের ব্যবস্থা করতে পারেন, তাহলে পবিত্র কোরআনটা হবে আপনার চরিত্র। তাই প্রিয় ইসলাম ভাইরা, এই মহরম মাসে এটা একটা সুবর্ণ সুযোগ। আমরা যেন অসহায় মানুষের পাশে থাকি, রোগাক্রান্ত মানুষের পাশে থাকি। সেটাই হোক আমাদের এই মাসের অঙ্গীকার, মহরম মাসের অঙ্গীকার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রিয়ভাজন হতে পারবো। আসুন আমরা অসহায় মানুষের পাশে থাকি। উদাত্ত আহ্বান রহিল।